বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ডিএ কিন্তু রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এখনই 25% ডিএ মিটিয়ে দিতে হবে এবং রাজ্য সরকারের যেহেতু আর্থিক অবস্থার কথা রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালরা তুলে ধরেছিলেন, কেন্দ্র থেকে টাকা পাওয়ারও সম্ভাবনা ছিল রাজ্যের, কিন্তু কেন্দ্র থেকে অনেক টাকাই বকেয়া রয়েছে। সেই জন্য বাকি 75% নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের আর্জি মেনে সময় দিয়েছে। অর্থাৎ 75% দিতে একটি কমিটি গঠন করেছে এবং তারপরে সেটা বিচার বিবেচনা হবে। আপাতত 25% মিটিয়ে দিতে বলেছে। এখন কি হবে এই নিয়ে আনন্দবাজার এবং এই সময়ে লেখা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি 75% টাকাও কোন পথে মেটানো হবে তা শীর্ষ আদালতের তৈরি করে দেওয়া কমিটি ঠিক করবে এবং 31 মার্চের মধ্যে রিপোর্ট দেবে। কিন্তু 25% মেটানোর জন্যই 10,400 কোটি টাকা প্রয়োজন। এই অবস্থায় কি হবে এইটা কিন্তু এই প্রতিবেদনে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নবান্ন কর্তাদের কথায় সামনে রাজ্য বিধানসভা ভোট, সেখানেও একটা বড় অঙ্কের খরচ রয়েছে। তার মধ্যে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 4% ডিএরও ঘোষণা হয়েছে। এছাড়া বিভিন্ন জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধিরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য খরচ হবে প্রায় 22,700 কোটি টাকা। এছাড়া 1 এপ্রিল থেকে লাগু হবে বকেয়া ডিএ মেটাতে, অর্থাৎ 1 এপ্রিল থেকে এই যে ভাতাগুলো ঘোষণা করা হয়েছে, ভাতা বৃদ্ধি, সেখানে কিন্তু 1 এপ্রিল থেকে সেগুলো চালু হবে। এর সাথে আবার যদি ডিএ দিতে হয় তাহলে 10,000 কোটি টাকা এক্সট্রা লাগবে। এই অবস্থায় কি রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে কিন্তু একটা কৌতূহল দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ দিতে বলেছে সেটা পঞ্চম পে কমিশনের আওতায়। সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের 38% ডিএ দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই বকেয়া ডিএর পরিমাণই এখন টাকার অঙ্কে প্রায় 43,000 কোটি। কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র ও সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, 2010-এ পঞ্চম পে কমিশন বাম সরকার 6% ডিএ দিয়েছিল। তখন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক ছিল 18%। পরবর্তীকালে তা ধাপে ধাপে বাড়তে থাকে। এইভাবে ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেও এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক 42%। এপ্রিলে আরও 4% ডিএ চালু হলে এই ফারাকটা 38% হবে। ফলে আগামী দিনে ষষ্ঠ পে কমিশনের বকেয়া নিয়েও রাজ্য সরকারি কর্মচারীরা আদালতে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেছেন, আগে পঞ্চম বেতন কমিশনের বকেয়া আদায় করি, তারপরে এই বিষয়টি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। অর্থাৎ যেহেতু একটা বেতন কমিশনে যত 125% ডিএ দেওয়ার পরে নতুন পে কমিশন চালু হয়, সেই 125% ডিএ যুক্ত করে যে স্যালারিটা বৃদ্ধি হয়, তারপরে আবার নতুন বেতন কমিশন গঠিত হয় এবং তারপরে আবার বেতন বৃদ্ধি হয়। কিন্তু যেহেতু এর আগে ডিএটা বকেয়া রয়ে গিয়েছে, সেই জায়গাটাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আইনের পথে আশ্রয় নিয়েছিলেন। এখনও বকেয়া ডিএ নাও দিতে পারে রাজ্য, এড়ানোর জন্য খোলা আছে কি আইনি পথ, এটা আনন্দবাজারে লেখা হয়েছে। রাজ্য সরকার অর্থাৎ এখনই ডিএ মিটিয়ে দিতে বাধ্য হবে নাকি সুপ্রিম কোর্টে যাওয়ার এখনও সুযোগ রয়েছে, এই নিয়ে আনন্দবাজার অনলাইনে কিন্তু খবর করা হয়েছে এবং সেখানে প্রাক্তন যে বিচারপতি মাননীয় অশোক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে এবং তিনি কি বলেছেন আসুন আমরা দেখে নেব। সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে গতকালের রায়ে প্রায় 4 লক্ষ কর্মচারী উপকৃত হবেন, কিন্তু বকেয়া ডিএ আদৌ এখনই কি দিতে চাইছে রাজ্য সরকার? যদি না চায় তাহলে এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার কি কোনো রাস্তা খোলা থাকছে? প্রায় 1 দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের কিছু সংগঠনের পক্ষ থেকে যারা মামলা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য নাকি সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থাৎ ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার কি সুযোগ আছে? অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। অর্থাৎ রাজ্য সরকার চাইলে অবশ্যই রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন।
আইনে এই সমস্ত পথ খোলা আছে, অথবা সুপ্রিম কোর্টের নির্দেশও মানতে পারেন। কোনটা করবেন সেটা অবশ্যই রাজ্য সরকারের সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেছেন একটা পথ আছে রিভিউ করার, যদি দেখা যায় কোনো রকম টাইপোগ্রাফিক্যাল এরর হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায় এবং ওই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে এবং সমস্ত বিচারপতিদের ঘরে সেটা যখন ঘুরবে, সেখানে যদি কোনো বিচারপতি, অর্থাৎ সেই ভেটো দেওয়ার মতো আর কি, কোনো একজন বিচারপতি যদি মনে করেন যে এর সারবত্তা আছে, তখন কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন লিস্টেড হবে, অন্যথায় ওটা ন্যাচারাল ডেথ করবে। অর্থাৎ রিভিউ পিটিশন হলে সেটার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোনো বিচারপতি যদি মনে করেন যে এর সারবত্তা আছে, তাহলে কিন্তু বিষয়টা লিস্টেড হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন, কোন কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে ওই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। অর্থাৎ বকেয়া ডিএর 31 মার্চের মধ্যে 25% ডিএ দিতে হবে, এটা কিন্তু রায়ে বলা আছে। 31 মার্চ অবশ্যই বন্ধুরা আর বেশি দিন নেই এবং এর জন্য প্রায় 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। সেই জন্য এখন এই বিষয়টা নিয়ে অবশ্যই কৌতূহল দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কি সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, সে ব্যাপারে কিন্তু সবার নজর থাকবে। যা খবর এই ব্যাপারে আমি পাবো অবশ্যই আপনাদের জানিয়ে দেব।